হ্যাঁ নারী, এমন বোরকা তুমি পরিধান কইরো না যে বোরকা তোমার পর্দার ব্যাঘাত ঘটে। এমন বোরকা পইরো না যে বোরকা দেখলে আরেক যুবক পুরুষ তোমার দিকে আকৃষ্ট হয়। আজকে নারী অধঃপতনের কারণ হচ্ছে একটাই, তারা পর্দা করে ঠিকই পর্দার মতো পর্দা করে না। বাজার ঘাটে গেলে দেখা যায় পুরুষের তুলনায় নারী বেশি। পুরুষের তুলনায় কি বেশি? পুরুষের তুলনায় নারী বেশি। অতএব পর্দা করলে পর্দার মতো পর্দা করতে হবে। যদি তুমি আখিরাতে শান্তি চাও তাহলে সঠিক নিয়মে তুমি আল্লাহর হুকুম মেনে চলো, পর্দা করো। আর যুবক ভাই আমার, বলিস কি তুই একটা নারী রাস্তা দিয়ে যাবে, তোর কি তার দিকে তাকাইতে হবে এটা এমন কোনো কথা আছে? তোর তো ঘরে একটা মা বোন আছে, মা আছে, বোন আছে। একটা নারী রাস্তা দিয়ে যা, কিভাবে যাইতেছে, কেমনে যাইতেছে, কি পরিধান করছে, এগুলা কি দেখার দায়িত্ব তো? আল্লাহ কি তোরে এই জন্য সৃষ্টি করছে? এই জন্য যুবক ভাই আমার, আল্লাহর দিকে ফিরে আসো, মসজিদের দিকে ফিরে আসো, নামাজ পড়ো। আজকে মসজিদে ঢুকলে যুবক দেখা যায় না, শুধু গোটা কয়েকজন বৃদ্ধ পুরুষ দেখা যায়, যুবক দেখা যায় না। জুমার নামাজ শুধু যুবক দেখা যায়। কেন? আল্লাহ কি বলছে যুবকদের জন্য জুমার নামাজ আর কোনো নামাজ নাই? একটু চিন্তা করার দরকার। আমরা কোথায় যাইতেছি? আমাদের অধঃপতনটা কতটুকু পর্যন্ত চলে যাচ্ছে?